আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে যে মডিউল 4 এর যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, ডিসকাস করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ Amazon সিম্পল স্টোরেজ সার্ভিস যেটা কিনা হচ্ছে Amazon S3। সো Amazon S3 এর আমরা ওভারঅল ডিসকাশন করব। সো চলুন শুরু করি। সো ফার্স্ট এ যদি আমরা দেখি যে Amazon সিম্পল স্টোরেজ সার্ভিস S3 অ্যাকচুয়ালি কি? Amazon Simple Storage Service is a cloud-based object store service provided by Amazon Web Service AWS. So AWS provided একটা সার্ভিস যেটা কিনা ক্লাউড বেজ এবং হচ্ছে যে ডেফিনেটলি অবজেক্ট স্টোরেজ সার্ভিস। আর Amazon Simple Storage Service এইটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে যে Amazon S3. It is designed to store and retrieve any amount of data from anywhere on the web, offering scalability, durability, security and performance. So এটা ডিজাইন করা হয়েছে শুধুমাত্র স্টোর অ্যান্ড রিট্রাইভ এনি অ্যামাউন্ট অফ ডাটা যেটা কিনা হচ্ছে যে এনিহোয়ার অন দ্য ওয়েব, আপনি যেখান থেকে হোক না কেন, এবং তার সাথে অফার করে থাকতেছে স্কেলেবিলিটি, ডিউরেবিলিটি, সিকিউরিটি অ্যান্ড পারফরম্যান্স, যেটার মাধ্যমে আপনার এই অ্যামাজন S3 প্রোভাইড করে থাকতেছে। সো এই হচ্ছে যে Amazon S3 মোটামুটি একটা ডেফিনিশন। দেন হচ্ছে যে কিভাবে এটা কাজ করে থাকে। যে ফার্স্ট এ যদি দেখি Amazon S3 ওয়েব স্টোরেজ সার্ভিস ইজ অবজেক্ট সার্ভিস অফারিং ইন্ডাস্ট্রি লিডিং ডাটা অ্যাভেইলেবিলিটি এন্ড সিকিউরিটি এন্ড পারফরম্যান্স। সো ফার্স্ট এ যদি আমরা দেখে থাকি Amazon S3 ইজ এ অবজেক্ট স্টোরেজ সার্ভিস অফারিং ইন্ডাস্ট্রি লিডিং স্কেলেবিলিটি, ডাটা অ্যাভেইলেবিলিটি, সিকিউরিটি এন্ড পারফরম্যান্স। And then যদি দেখি customer of all sizes and industries can store and protect any amount of data for virtually any use cases such as a data lakes, cloud native application and mobile app. কাস্টমার যে কোনো সাইজে বা ইন্ডাস্ট্রি হোক না কেন সে স্টোর করতে পারে এবং প্রোটেক্ট করতে পারে অ্যামাউন্ট অফ ডাটা, এবং সেটা ভার্চুয়ালি ইউজ করতে পারে যে কোনো কেসে, যেটা কিনা হচ্ছে যে আপনার ডাটা লেকস, ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন এবং হচ্ছে মোবাইল অ্যাপস রয়েছে। সো এই হচ্ছে যে এভাবে ওয়ার্ক করে থাকে। সো আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, সো ফার্স্টে যদি আমরা দেখি যে দেখেন গ্রাফিক্যালি এই পোর্শনটা পুরোটাই হচ্ছে যে আপনার Amazon S3 পোর্শন। সো ফার্স্টে যদি আমরা দেখি যে এই ফার্স্টেরটা আমরা হচ্ছে যে ডাটাবেজের সাথে বা হচ্ছে এসডিকেস বা হচ্ছে সিএল এর মাধ্যমে হচ্ছে যে এই কাজ করে থাকে। যে সার্ভিসগুলো রয়েছে AWS এর যে সার্ভিস বা রিসোর্স রয়েছে সেগুলোর সাথে হচ্ছে ইন্টিগ্রেট করে, এবং এই সার্ভিস এবং রিসোর্স গুলো হচ্ছে যে Amazon S3 এর সাথে ইন্টিগ্রেট করে সেমলেসলি। সো সেই কারণে ফার্স্টে দেখেন অ্যানালাইটিক্স ডাটা, লগ ফাইলস, অ্যাপ্লিকেশন ডাটা, ভিডিও অ্যান্ড পিকচার্স, ব্যাকআপ অ্যান্ড আর্কাইভাল, যেটি কিনা ডাটা আর কি মুভ করার জন্য, স্টোর করার জন্য এই যে রিসোর্স গুলো রয়েছে, সার্ভিস গুলো রয়েছে সেগুলোর সাথে Amazon S3 ইন্টিগ্রেট করে। সো Amazon S3 তে আসার পরে দেখেন যে সে কি করে ডাটা স্টোর করে বাকেটের মাধ্যমে। সো স্পেসিফিক রিজন এবং অ্যাক্সেস কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট অপশনস অ্যান্ড আপলোড এনি অ্যামাউন্ট অফ ডাটা। সো আপনার এই যে স্পেসিফিকেশনের মাধ্যমে সে ডাটা স্টোর করে, এর মাধ্যমে এগুলো ব্রেকডাউন করে দেখতে পারে যে ডাটা কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল অ্যাক্সেস টু ডাটা, অপটিমাইজ কস্ট উইথ স্টোরেজ ক্লাসেস, যে ক্লাসেস রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে অপটিমাইজ করে দেয় কস্ট, এবং রেপ্লিকেট ডাটা টু এনি রিজন। সো আপনার রেপ্লিকেট করার জন্য রিজনে ডাটা রেপ্লিকেট করে থাকে, অ্যান্ড অ্যাক্সেস ফ্রম ওয়ান প্রেমিসেস অর বিপিসি, আপনার বিপিসি এবং আপনার অন প্রেমিসেস থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অ্যান্ড প্রোটেক্ট অ্যান্ড সিকিউর ইউর ডাটা, ডাটা প্রোটেকশন আপনি সিকিউর করে রাখতে পারবেন S3 তে, অ্যান্ড হচ্ছে গেন ভিজিবিলিটি ইনটু ইউর স্টোরেজ। সো এই যে অপশনগুলো হচ্ছে যে Amazon S3 এর মাধ্যমে কাজ করে থাকে। দেন হচ্ছে যে এটা আউটপুট বা ইন্টিগ্রেশন বা রেজাল্ট দিয়ে থাকে, এবং এই যে S3 এর মাধ্যমে এই যে সাপোর্ট গুলা বা সার্ভিস গুলো হচ্ছে এগুলো কাজ করে থাকে, যেটা কিনা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এআই S3 সাপোর্ট নিয়ে থাকে ডাটা লেক বা স্টোরেজের ক্ষেত্রে, অ্যান্ড দেন অ্যাডভান্স অ্যানালাইটিক্স অ্যান্ড মেশিন লার্নিং এমএল। সো অ্যানালাইজ ডাটা, সো এই ডাটা অ্যানালাইজ করার জন্য ইউজ করে থাকে Amazon S3 কে। সো এই হচ্ছে যে মোটামুটি ওভারভিউ যে Amazon S3 কিভাবে কাজ করে থাকে। সো এরপরে যদি আমরা দেখি benefits and features. So first যদি দেখি scalability. S3 scales easily to accommodate any amount of data. So scalability এর ক্ষেত্রে amount of data সে স্টোর করতে পারে। Durability এর ক্ষেত্রে হচ্ছে যে durability data stored in S3 is highly durable with the multiple redundancies. So multiple redundancies এর মাধ্যমে সে high durability টা ensure করে থাকে। Security offer a robust security feature includes encryption and access control. So encryption and access control এর মাধ্যমে সিকিউরিটি অফার করে থাকে, and flexibility, so support various data types and formats. So
ভেরিয়াস টাইপের ডাটা অ্যান্ড ফরম্যাট যেটা কিনা স্টোর করতে পারে, সেই কারণে এই ফ্লেক্সিবিলিটি সাপোর্ট দিয়ে থাকে এই S3। অ্যান্ড দেন হচ্ছে যে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, অটোমেটেড ডাটা ম্যানেজমেন্ট টাস্ক লাইক ট্রানজিশনিং বিটুইন স্টোরেজ ক্লাসেস। সো এই যে লাইফ সাইকেল ম্যানেজমেন্ট কিভাবে করা হয়, যে আপনার যে স্টোরেজ ক্লাসেস গুলো রয়েছে সেই ক্ষেত্রে আপনি সেই ক্লাসগুলো ইন বিটুইন আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন কোনো রকম ফিজ ছাড়া। সো এর মাধ্যমে আপনি লাইফ সাইকেল স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড IA বা ওয়ানচন ডেফিনিটলি যেকোনো কিন্তু আপনি ইউজ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দেন ভার্সনিং, কিপ মাল্টিপল ভার্সন অফ অবজেক্ট ফর এ ডাটা প্রোটেকশন। সো আপনার নিউ ডাটা স্টোর করাবে এবং মডিফাই করার পরে ভার্সনিং কন্ট্রোলিং এর মাধ্যমে আপনার হচ্ছে ডাটা প্রোটেকশন করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে যে পারফরম্যান্স অপটিমাইজেশন প্রোভাইডস ফিচার ফর ইমপ্রুভ ডাটা ট্রান্সফার অ্যান্ড রিট্রাইভাল। সো ট্রান্সফার অ্যান্ড রিট্রাইভাল এর ক্ষেত্রে প্রোভাইডস ফিচার যার মাধ্যমে কিন্তু ইমপ্রুভ ডাটা ট্রান্সফার এবং রিট্রাইভাল, ট্রান্সফার এবং রিট্রাইভাল এর ক্ষেত্রে যে পারফরম্যান্সটা দরকার হয়ে থাকে সেটা S3 ফিচার্স এর মাধ্যমে প্রোভাইড করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে ইন্টিগ্রেশন, সো সেমলেসলি ইন্টিগ্রেটস উইথ দ্য আদার্স AWS সার্ভিসেস। সো আমরা জানি যে আদার্স AWS সার্ভিসের সাথে সে খুব সহজে ইন্টিগ্রেট করতে পারে। সো এই হচ্ছে যে বেনিফিটস অ্যান্ড ফিচার্স। দেন যদি আমরা দেখি আমাদের যে ইউজ কেসেস, সো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ক্ষেত্রে ইউজ করা হয়। বিল্ড স্কেলেবল ডিউরেবিলিটি, সিকিউর ব্যাকআপ অ্যান্ড রিস্টোর solutions to augment or replace existing on-premises capabilities with S3 and other AWS services such as Amazon S3 Glacier, Amazon EFS and Amazon EBS. So ব্যাকআপ এন্ড রিস্টোর এর ক্ষেত্রে হচ্ছে যে S3 কে ইউজ করা হয় এবং হচ্ছে যে Amazon S3 Glacier রয়েছে, EFS রয়েছে এবং হচ্ছে EBS রয়েছে, যেটার মাধ্যমে আপনার সার্ভিসগুলা ইন্টিগ্রেট করে থাকে এবং হচ্ছে যে S3 ইউজ করা হয় ব্যাকআপ এন্ড স্টোরেজের ক্ষেত্রে। সো দেন হচ্ছে যে আর্কাইভের ক্ষেত্রে ইউজ করে রিটার্ন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আর্কাইভ ডাটা উইথ S3 স্টোরেজ ক্লাসেস দ্যাট রিটেইন অবজেক্ট লং টার্ম অ্যাট দ্য লোয়েস্ট রেট। আর্কাইভের ক্ষেত্রে লোয়েস্ট রেট এবং হচ্ছে লং টার্ম অবজেক্ট স্টোরেজের ক্ষেত্রে এই আর্কাইভ করা থাকে S3 এর মাধ্যমে। অ্যান্ড দেন হাইব্রিড ক্লাউড স্টোরেজ, সো হাইব্রিড ক্লাউড স্টোরেজ সাপোর্ট করে থাকে ক্রিয়েট এ সিমলেস কানেক্ট বিটুইন অন প্রেমিসেস অ্যাপ্লিকেশন অ্যান্ড S3 উইথ AWS স্টোরেজ গেটওয়ে। সো অন প্রেমিসেস অ্যাপ্লিকেশন এবং S3 সাথে আপনার হচ্ছে Amazon যে AWS স্টোরেজ গেটওয়ে রয়েছে তার মাধ্যমে হাইব্রিড ক্লাউডের সাথে স্টোরেজের যে কানেকশনটা সেটা বিল্ড করে থাকে এবং সার্ভিস প্রোভাইড করে থাকে। অ্যান্ড দেন হচ্ছে ডিজাস্টার রিকভারি, সো ডিজাস্টার রিকভারির ক্ষেত্রে S3 হিউজ একটা ইম্প্যাক্ট করে থাকে। সো প্রোটেক্ট ক্রিটিক্যাল ডাটা অ্যাপ্লিকেশন অ্যান্ড IT সিস্টেম that are running in the AWS cloud or your your on-premise environment without incurring the expense of a second physical site. So আপনার হচ্ছে যে এই ডাটা রিকভারি ক্ষেত্রে ফিজিক্যাল আপনার অন প্রেমিসেস যে এনভায়রনমেন্ট রয়েছে AWS এর ক্লাউড এবং হচ্ছে যে অন প্রেমিস যে এনভায়রনমেন্ট রয়েছে উইদাউট ইনকারিং এক্সপেন্সিভ, সো কোনো রকম এক্সপেন্সিভ ইনকার ছাড়াই আপনার হচ্ছে সেকেন্ড ফিজিক্যাল সাইট হিসেবে কাজ করে থাকে এবং ডিজাস্টারি যে রিকভারির ক্ষেত্রে সে হেল্প করে থাকে মোস্ট অফলি। অ্যান্ড দেন হচ্ছে ডাটা লেকস অ্যান্ড বিগ ডাটা অ্যানালাইসিস। সো আমরা জানি যে বিগ ডাটা অ্যানালাইসিস ML এবং AI এর মাধ্যমে কানেক্ট করে যে অ্যানালাইটিক্স যেগুলো কাজ করে থাকে সেটা S3 এর মাধ্যমে কাজ করে থাকে। সো এক্সেলেন্ট ইনোভেশন বাই ক্রিয়েটিং এ ডাটা লেক ইন S3 ইন ইন S3। সো S3 এর মাধ্যমে ডাটা স্টোর করে সে ডাটা লেক হিসেবে আপনি আইডেন্টিফাই করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে যে ক্লাউড নেটিভ অ্যাপ্লিকেশন ডাটা বিল্ড। সো ক্লাউড নেটিভ যে অ্যাপ্লিকেশন ডাটা রয়েছে সেটা আপনি S3 তে স্টোর করে খুব সহজে বিল্ড করতে পারেন, টেস্ট করতে পারেন এবং হচ্ছে যে পাবলিশ করতে পারেন। সো build fast, cost-effective mobile and internet-based application by using Amazon services and S3 to store production data. So আপনার Amazon যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো ইউজ করে এবং হচ্ছে S3 তে ডাটা স্টোর করে আপনি ওয়েবসাইট যেমন বলতে পারেন, যেমন ইন্টারনেট বেস যে অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো আপনি বিল্ড করতে পারবেন খুব ফাস্টলি এবং পাবলিশ করতে পারবেন। সো এই যে হচ্ছে Amazon S3 ইউজ কেসেস। সো এই হচ্ছে যে Amazon S3 এর ওভারভিউ, ইউজ কেসেস, কি ফিচারস এবং কিভাবে কাজ করে থাকে, ডেফিনিশন সবকিছু আমরা আলোচনা করার চেষ্টা করলাম। সো এইখানে আপনার যদি কোনো কারো S3 নিয়ে কোনো কোশ্চেন থাকে বা কোনো জায়গাতে কনফিউশন থাকে বা কোনো কিছু জানানো থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব ডেফিনিটলি করবেন এবং হচ্ছে যে এই ফাইলগুলো বা এই কনটেন্টগুলো আপনারা শেয়ার করে দিন আপনাদের যারা পরিচিত মানুষ আছে তাদের মাধ্যমে। সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।